আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে দেবেন। আর আমার আজকে খুব সুন্দর একটা চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই চিকেনটা ছিল ব্রয়লার চিকেন, খুব সুন্দর, যেটা পরান মুরগি বা সোনালি মুরগি বলে ওই মুরগিটা। তো ওই মুরগিটা আমার বাজার থেকে কুটে বেছে নিয়ে এসেছিলো 2 কেজি ওজনের। তা ওই চিকেনটা আমি আজকে কিভাবে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। আর এই রান্নাটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এত সুন্দর, এত ভালো লাগবে, একদম দেশি মুরগি হার মেনে যাবে। খুব সুন্দর করে আমি রান্না করব। আর এই রান্নাটা আপনারা প্লিজ একবার হলেও রান্না করে খেয়ে আমার কমেন্টে জানাবেন। আর রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, প্লিজ রান্নাটা না দেখে আপনারা চ্যানেলটা ছেড়ে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। প্লিজ 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 অনুরোধ থাকলো। আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রান্নাটার প্রথম আমি কি মশলা দিলাম আপনারা দেখতেই তো পেলেন। একটু কাশ্মীরি লঙ্কা বা বাজারের যে গুঁড়ো ঝাল, ওইটা দিলে কি একটু মুরগি চিকেনে যে একটা খুব সুন্দর একটা কালার চলে আসে, কালারটা দেখতে ভালো লাগে। ওই কালারটার জন্য খুব চিকেনটা মানে গ্লেজি বা খুব সুন্দর একটা, দেখেন এত সুন্দর একটা কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে। আমি এখনও কিন্তু এতে কোনো পানি ব্যবহার করব না। এই যত সময় পানি থাকবে এই পানিটাই আমি কষাবো। আর এধারে আলু ভেজে নিচ্ছিলাম, একটু আলু দেবো চিকেনে অল্প করে। আর আলুটা আমি এমনভাবে ভাজবো যে আলুটা পুরো যেন একদম গলে যায়। ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে ভাজবো আমি একদম। চিকেনে যে হয়ে যাওয়া ঝোলটা দেবো লাস্ট টাইমে, ওই ঝোলটার সঙ্গেই আমি আলুটা দিয়ে একটু আর এই যে মশলাটা দিচ্ছিলাম, এই মশলাটায় অনেক কিছু উপকরণ ছিল, আমি বাড়িতে সবসময় বেটেই দিই মশলাগুলো। এলাচ, দারুচিনি, লবঙ্গ আর কাঁচা জিরে মরিচ একসঙ্গে বেটে আমি এই মশলাটা দিলাম। এই মশলাটা কিন্তু দেশি মুরগিতে দিলে খুব সুন্দর ভালো লাগে, বা হাঁসের মাংসে। আমার তো এই মশলাটা না দিলে আমার ভালো লাগে না। আমার এই মশলাটাই একদম জাদুর মতন কাজ করে। আর এই মশলাটা না দিলে মনে হয় যেন অসম্ভব। এই মশলাটা আপনারা প্লিজ ব্যবহার করবেন। যাদের শিলনোড়ায় নেই, আমি তো অল্প করেই, অল্প হলেও আমি মিক্সিতে একটু পানি বেশি দিয়ে বেটে নেই, আমারও সমস্যা হয় না। আর এখন মিক্সিগুলো তো কত উন্নত মানের, কোনো অসুবিধাই হয় না। দেখবেন, বেটে দেখবেন কত ভালো ও সুন্দর। এই দেখেন কত সুন্দর, প্লিজ উফ কত দারুণ লাগছে। আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, ভিডিওটা বেশি লং করিনি, লং করলে ভালো লাগে না, ওই জন্য আমি ছোটোর উপরে দেখালাম, আপনারা দেখে নিন। আর দেখুন মানে কত সুন্দর রান্নাটা, খুবই সুন্দর হয়েছে। আমি যে রান্না করছি বলে ওই সুন্দর বলছি সেটা নয়, এমনি আপনারাও দেখলে বুঝবেন যে কতটা সুন্দর হয়েছে। আর সুন্দরকে তো সুন্দর বলতেই হয়, সুন্দরকে সুন্দর বলবো না তো কী বলবো? সে খারাপ হলে খারাপ বলতে হবে যে আজকে খুব একটা ভালো হয়নি, মোটামুটি, কিন্তু আজকে তো ভালো হয়েছে। আল্লাহ হাফেজ।